সো গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল বাড়ি থেকে ঘুম থেকে উঠে আসার পর আমাদের বাড়ির সামনে দুর্গা মন্দিরে প্রণাম করে নিলাম। তো করা মাত্রই দেখতে পাচ্ছ আমাদের এখানে দুর্গা পুজোর প্যান্ডেলের প্রস্তুতি চালু হয়ে গেছে। এদিকে প্যান্ডেলের জন্য বাস পড়ে আছে, আর এদিকে আমি চলে যাচ্ছি আমার গাড়িটা বার করার জন্য। আমার গাড়িটা আছে বাস স্ট্যান্ডে। তো ওখানে যাওয়ার পর এই দাদুদের বাড়িতে গাড়িটা রাখা আছে। ট্রেনের গেটটা খোলার পরে দেখো আমার গাড়িটা দেখা যাচ্ছে। আর গাড়িটার চারিদিকে ঝাম নামিয়ে রেখেছি এই জন্য, কারণ মেঘ বৃষ্টির দিন কখন বৃষ্টি চলে আসবে, সিটগুলো ভিজে গেলে আর প্যাসেঞ্জার চাপাতে পারবো না। সেই জন্য দাদা একদিক করে ঝাঁপগুলো খুলে নিচ্ছি। ঝাঁপটা খুলে গাড়িটা বাইরে লাগাবো আমি। তো দাদুদের বাড়ির সামনেই লাগালাম। লাগানো মাত্র এই দাদা এলো টোটোটা নিয়ে। ওই যে টোটোটা আছে ওটাই দাদা টোটো, আর এদিকে আর একটা দাদা দাঁড়িয়ে আছে টোটো নিয়ে। তো আমাদের এখানে গাড়িগুলো লাগাতে কষ্ট হচ্ছে বলে এই দাদাটা আর ভটবড়িটা নিয়ে চলে গেল, কারণ ও দেখছে বেকার আমাদের অসুবিধা হচ্ছে, আর ওই জন্য ও দেখছে গাড়িটা লাগিয়ে জাম লাগিয়ে কোনো দরকার নেই। আর এখানে একজন মাছ বিক্রি করছিল, চলে গেল সে। আমি ওখান থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম তাঁতবানি বাস স্ট্যান্ডের জন্য। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে বুধো মুড়ি নিয়ে যাচ্ছে, আর আমাদের এখানে আর দুজন টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো দেখি টোটো নিয়ে কে কে এসেছে। আর আমরা ওখানে যাব, দেখবো যে মনে হয় যেন আমার একটা বন্ধু লক্ষ্মীকান্ত আছে, ও গাড়ি মুছছে। হ্যাঁ, ঠিক ধরেছি, লক্ষ্মীকান্ত গাড়ি মুছছে। আর এদিকে নয়ন ওর নিজের গাড়িতে বসে আছে। লক্ষ্মীকান্ত দেখো গাড়ি কিন্তু প্রত্যেকদিন এভাবে মোছে না, আজকে যাই হোক কিছু একটা মন হয়েছে বলে গাড়িটা মুছতে লেগেছে। আর আমাকে জিজ্ঞেস করছে ছবি ভালো আসছে তো। ও ঠিকঠাক বুঝতে পারেনি যে আমার ক্যামেরাটা অন আছে। এদিকে নয়ন বসে বসে একবার করে নখ দেখছে, একবার রাস্তা দিয়ে দেখছে। তা করতে করতেই আমাদের এদিকটা বাস ঢুকে গেল। দেখো পাঁচতুবি বোলপুর মাহফুল্লরা, গাড়ির নাম্বার 1083। তো ওই বাসটা এখানে এসে স্ট্যান্ড নিল, আর আমরা এদিকে বসে বসে আড্ডা মারছি। তো দেখো আমরা তিনজনেরও সকাল থেকে আজকে গাড়ি ভাড়া হয়নি বলে আমার গাড়িতে এসে বসে আছে সবাই মিলে। আর একটা দাদা এসছে, লক্ষ্মীকান্ত গেছে বলে বাপ্পাদা বলে। আর লক্ষ্মীকান্তটা আমাদের দুপুরবেলায় চলে এসেছিলাম পুকুরে ডাঁড়া ফেলতে। তো এক জায়গায় চার করেছিলাম, ফেলছিলাম, এত খেয়েছে বলে বোঝানোর নয়, মানে বড় মাছ ধরবো করে এসেছি পুরো কুটি দিয়ে। লক্ষ্মীকান্তকে আবার এখানে একটা চার করতে বললাম, আর এই দেখো এখানে লক্ষ্মীকান্ত ফেলছে। চলো দেখি আজকে মাছ পাই কিনা, তোমাদের সাথে শেয়ার হবে। তো আমাদের মাছ ধরা থেকে বিশু বাড়ি এসছে। বিশু আর থাকতে পারেনি, ও চলে এসছে বেরিয়ে বাড়ি থেকে। তো এসে দেখো আমাকে বলছে যে তোকে ডাঁড়া ফেলতে হবে না, তুই লোক দেখ, আমি ডাঁড়া ফেলছি। আর লোকের পুকুরে চুরি করে মাছ ধরতে আসার একটা মজাই আলাদা। তো দেখো এখানে বিশু ডাঁড়া ফেলছে, আর পুকুরের ওই সাইডটা দিয়ে লক্ষ্মীকান্ত ফেলছিল। কিন্তু হঠাৎ করে লোক চলে আসার জন্য আমরা সবাই মিলে পুকুরে একটা অন্য পাড়ে এসে চুপ করে রেস্ট নিতে লাগলাম, কারণ এলে মার দেবে। বিশু দেখো হাত ইশারা করে সেটা বলছে। তো আমরা চুপচাপ বসে আছি, আর এদিকে ওদিকে লোক আসছে নাকি দেখছি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম সে চলে গেল, আর আমরা চলে এলাম আবার এখানে ফেলতে। তো বিশু দেখো যে জায়গাটা ডাঁড়া ফেলছে ওর মাথার ওপরে এখানে তালের গাছ আছে। তো একটা দুটো করে তাল পড়ছে, আর থেকে ভয় লাগছে যে ভাই এই তাল যদি মাথায় পড়ে তাহলে মাছ খেতে হবে না, আমাদেরকে হসপিটালে যেতে হবে রাত্রে। সেটার জন্যই বলছিলাম বিশুকে থাকতে করতে দেখো ডাঁড়া থেকে ফাতাটাকে ছাড়িয়ে ফেলেছে। তো ফাতাটা গানার জন্য কী না করছে, ওকে বলছি যে অন্যভাবে নিয়ে আসতো, কিন্তু শোনেই না। তো দেখো লাস্ট পর্যন্ত ফাতাটা নিয়ে আসে বিশু। আসে খেলা অবস্থা খারাপ, আর দেখো বিশু তার মধ্যে ফাতা ছাড়িয়ে ফেলেছিল, আবার ফাতা জয়েন করছে। কি অবস্থা বুঝতে পারছো? আর ওই ওই পাশে একজন আছে লক্ষ্মীকান্ত, দেখো ঠিক ওই সাইডটাতে। তো লোকের পুকুর নুকিয়ে মাছ ধরতে আসা যে মজাই আলাদা। আর একদিকে ভয় যে যদি চলে আসে তাহলে। দেখো আমাদের সন্ধে লেগে গেল, আর এই যে মাছ পেয়েছি। দেখো বিশু এসছে। হাই গাইস, আমরা আছি এই দেখো দাঁড়া। এই যে সুদীপ এলো অবশেষে। মাছ লক্ষ্মীকান্ত আছে এখানে। তো চলো মাছ করে দেখাবো এবার তোমাদেরকে। তো দেখো বন্ধুরা এই মাছগুলো পেয়েছি আমরা আজকে। এই একটাই পেয়েছি কালবাউস, আর এই দুটো একটা মৃগ। দেখো গাড়ি নিয়ে বেরোবো, গাড়ির লক খুলছে, অনেক চেষ্টার পর খুললো মালটা কষ্ট করে। অজয়দা এসছে সেই বিড়ি খেতে, সেই ফেমাস নায়ক আমাদের অজয়দা। তাই তো হাতে বিড়ি, এই যে গাড়ি আজকে সফর। আমাদের গাড়ির নাম্বার হচ্ছে 6192। যাবো আমরা কোন্নগর। তো রাজেশ উঠে গেছে, চলো রাস্তায় দেখা হয়েছে। তো রাজেশই আমাকে বললো যে এই দিকটা ও নিয়ে যাচ্ছে আর ওই দিকটা আমি নিয়ে যাই। সেই জন্য আমি প্রণাম টনাম করে দেখো গাড়িতে উঠে গেলাম। ওঠা মাত্রই এই গাড়িটা আমি এর আগে চালাইনি, কারণ রাজেশই চালাচ্ছে, ওই জন্য ওর সাথে আজকে যাচ্ছি। তো চলো আজকে সফরে বেরিয়ে যাওয়া যাক। আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে।
কি পরিমাণ খারাপ দেখো বন্ধুরা আমাদের কঙ্কালীতলা থেকে বোলপুর যাওয়ার রাস্তাটা। যে যে গাড়ি নিয়ে এসেছো কমেন্টে জানাবে, আর যদি কেউ আসে একটু বুঝে সুঝে যে দেখো রাস্তার অবস্থা। আমাদের 16 চাকা গাড়ি তাও কোনো রকমে যাওয়া যাচ্ছে, ছোটো গাড়ি হলে কী অবস্থা বুঝতে পারবে। আর এই দেখো তেলের গাড়ি, এতে তো আজীবনে কোনো সব কোনো আমাদের কপাল দেখো। ওখান থেকে এসে প্রান্তিক রেলগেটে আমরা জ্যামে পড়ে গেলাম। তো প্রান্তিক জ্যাম, আমরা আস্তে আস্তে গেটটা পড়লো, খুব বেশিক্ষণ না, মিনিট 15-20 হলো হয়তো, 10 কি 5 মিনিট হবে, 10 মিনিট হবে না, কারণ একটা গাড়ি লেগে আছে। আর দেখো 2 নম্বর বড়ো গাড়ির মধ্যে আমরা, সাইকেল নিয়ে এও দাঁড়িয়ে গিয়েছে। চলা এই দেখো 4 চাকাওয়ালাদের এত তারা এই দেখো ডানে মেরে দিয়েছে। তাতেও বাইরে নাম্বারের গাড়ি WB39C0023। তো চলো দেখি রেলগেট আবার কখন খুলে, অপেক্ষায় থাকতে হবে আমাদের। আর হ্যাঁ বন্ধুরা, ওখান থেকে দেখতে দেখতে চলে এলাম আমাদের ভেদিয়া ব্রিজ। তো ভেদিয়া ব্রিজে দেখো বড় গাড়ি নিয়ে আজকে ফার্স্ট টাইম চাপছি, কারণ ছোটো গাড়ি নিয়ে এবং আমার অটো নিয়ে দুটো নিয়েই পার হয়ে গেছি। আর আজকে বড় গাড়ির লাইন ছেড়ে দিয়েছিলাম একরকম, তো হঠাৎ করে বেড়াইতে আসার জন্য আজকে বড় গাড়ি নিয়ে প্রথম পার হচ্ছি দেখো। আর ভেদিয়া ব্রিজটা পুরো কমপ্লিট, এত সুন্দর লাগছে সন্ধ্যের দিকে লাইট দেওয়ার পর, তোমরাও দেখতে পাচ্ছ। আর এখন দেখছি এখানে ঘুরতে আসারও খুব ফোকাস হয়ে গেছে। দেখতে দেখতে আমরা কালির রেলগেট ঢুকে গেলাম। তো দেখতেই পাচ্ছ এখানেও ঢুকতে মিলতেছে রেলগেটের জ্যাম, কারণ আমাদের কপালটা এমনই, মানে ওদিকে গেলাম তো ওদিকে জ্যাম, এদিকে এলাম তো এদিকে জ্যাম। তো চলো দেখি কখন খুলে। বন্ধুরা আমরা নবঘাট ঢুকে গেলাম, নবঘাট থেকে আমরা ডান দিকে যাবো, যে আবার ফের বাঁয়ে ঘুরে কলকাতার রাস্তা ধরবো। তো যেমন দেখতে পাচ্ছ ঠিক আছে। এটা বর্ধমানের মেন টাউন চলে যাচ্ছে। এবার ডান দিকটায় পানাগড় চলে গেল, আর আমরা ঘুরে ওই বাঁ দিকটা ধরবো হাই রোডের নিচে নিচে, যে আবার হাই রোডে উঠবো আমরা। তো আমরা হাই রোডে উঠে গেলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দেবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সো গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।